গুড মর্নিং। আবারও চলে এসেছি নর্থ বেঙ্গলে। কিছুক্ষণের মধ্যেই এনজেপিতে ঢুকবে ট্রেন। এবার আমি এসেছি পদাতিক এক্সপ্রেসে। কোথায় যাব জানার জন্য সঙ্গে থাকতে হবে। ভেবেছিলাম বর্ষায় আর পাহাড়ে যাব না, কিন্তু কিছুতেই আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আবারও চলে এসেছি নর্থ বেঙ্গলে। এবার শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেসে এলাম। বীরেন দাদাকে আগে থেকেই বলা ছিল, তাই একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। এরকম রাস্তায় গাড়ি থেকে না নামলে হয় বলুন? থাকা যায় আর গাড়িতে বসে? এগারোটা বাজে, প্রচন্ড খিদে পেয়েছে, তাই রোহিণীতে এই দারুণ সুন্দর রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে চলে এসেছি। চলুন দেখা যাক কি কি পাওয়া যায় এখানে। দাদা, কোথায় বসা যাবে? ব্রেকফাস্ট ওইদিকে না? মোমো হয়ে যাবে তো? তাহলে 3টে চিকেন মোমো, একটা ভেজ মোমো। ওকে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দেখুন চারপাশটা। চলে এসেছে গরম গরম চিকেন মোমো। আপনারা তো জানেনই, পাহাড়ে এলে এটাই কিন্তু আমার ফেভারিট ব্রেকফাস্ট। আর তার সঙ্গে রয়েছে এই দারুণ সুন্দর ভিউ। রোহিণীতে কিন্তু এখনো বেশ গরম। কার্শিয়াং ক্রস করতেই ধীরে ধীরে ঠান্ডা হাওয়া দিতে শুরু করলো। ঘুম ক্রস করে দার্জিলিং এর দিকে একটু এগোলেই একেবারে রাস্তার পাশেই চোখে পড়বে এই মনাস্ট্রি। অবশ্যই ঘুরে যাবেন একবার। চলুন যাওয়া যাক ভেতরে। এই জায়গাগুলো প্রত্যেকটা এত সুন্দর সুন্দর জায়গা, মনে হবে সবসময় গাড়ি থেকে নেমে পড়ি, কিন্তু সবসময় তো পসিবল নয়। তাই মোটামুটি কয়েকটা ভালো ভালো জায়গা আপনাদের দেখাবো আজকে। মনাস্ট্রির এখানে কিন্তু ক্যাফেও রয়েছে, দেখুন। চাইলে এখানে একটু চা কফিও খেতে পারেন। জিনিসপত্র কেনাকাটির ব্যবস্থাও রয়েছেই, আপনাদের দেখালাম। ওয়াশরুমও রয়েছে ওখানে। দূর থেকে ভেসে আসছে টয় ট্রেনের হুইসেল। দার্জিলিং শহর ঢোকার আগেই রাস্তার ডান দিকে একটা তারা দেবীর মন্দির আছে। তার সামনেই দেখা মিলল টয় ট্রেনের। দার্জিলিংকে পাশে ফেলে এগিয়ে চললাম বিজন বাড়ির দিকে।
এই রাস্তাটা মাঝে মাঝে একটু খারাপ, কিন্তু ছোট গাড়িতে যাচ্ছি, তাও সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য প্রতি ক্ষণে ক্ষণে মুগ্ধ করবে আপনাকে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আবার কখনো চারপাশ পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে পাহাড়, উপত্যকা আর অরণ্য। বর্ষায় যদি পাহাড়ে এসে একটু পাগলামো নাই করলাম, তাহলে পাহাড়ে এসে লাভ কি বলুন তো? আমি এখন রয়েছি টুকভার টি গার্ডেনে। সত্যি এই জায়গাটা একেবারে মেঘের দেশ, টুকভার। আপনারা কিন্তু চাইলে এখানে এসে সময় কাটিয়ে যেতে পারেন। দেখুন আস্তে আস্তে চারিপাশটা কিভাবে মেঘে ঢেকে যাচ্ছে। একটু আগেও পুরো ভ্যালিটা দেখা যাচ্ছিল এখান থেকে। এত সবুজ চারপাশ, বর্ষা ছাড়া অন্য সময় কিন্তু এই রূপ দেখা যায় না পাহাড়ের। আমরা এখন চলেছি রেলিং এর দিকে। সেখান থেকে 4-5 কিলোমিটারের মধ্যেই রয়েছে আমাদের আজকের গন্তব্য। কি দারুণ জায়গা বলুন তো এটা। একদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমি রয়েছি এই অপূর্ব সুন্দর জায়গায়। আর আমার ঠিক পাশেই রয়েছে বাবার বিশাল বড় একটা মূর্তি। এই মুহূর্তে আমি রয়েছি জামুনি ব্রিজে। বর্ষায় একেবারে পাগল করা রূপ হয় প্রত্যেকটা পাহাড়ি নদীর। একবার তাকিয়ে দেখুন কি ভয়ঙ্কর সুন্দর লাগছে দেখতে। এনজেপি থেকে রেলিংয়ে পৌঁছতে অনেকটাই সময় লেগে গেল। সন্ধে হয়ে গেছে। আসলে পদা থেকে আসা এনজেপি পৌঁছতেই আমাদের 10টা বেজে গিয়েছিল, তাই দেরিটা আজ শুরুতেই হয়ে গিয়েছে। স্থানীয় মানুষজনদের থেকে রাস্তা চিনে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে। শেষ পর্যন্ত এসে পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্য লাঙ্গুরদাং ফার্ম স্টেতে। লাঙ্গুরদাং নামটা একেবারে নতুন, তাই তো? এটা দারুণ একটা অফবিট লোকেশন, রিয়েল অফবিট লোকেশন। কাল ভালো করে আপনাদের সবকিছু ঘুরে দেখাবো। এখন প্রায় 7:30 বাজে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর বাদবাকি অনেক গল্প করার আছে। গোটা দার্জিলিংয়ে কিন্তু আজ কোথাও ইলেকট্রিসিটি নেই, সবই চলছে পাওয়ার ব্যাকআপে। অসুবিধা হচ্ছে না খুব একটা, কারণ এখানে এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বুঝতেই পারছেন একদম অন্ধকার হয়ে গেছে, কিন্তু রুমটা একবার দেখুন। দেখেছেন? একদম পুরো কার্পেটে মোড়া, কি সুন্দর উডেন ফার্নিচার। বেডগুলো দারুণ সুন্দর, পুরো কাঠের একটা রুম। আজ ব্রেকফাস্ট এতটা দেরিতে করেছিলাম যে লাঞ্চটা করাই হয়নি, আর এখানে আসতে এতটা দেরি হয়ে গেল। আসার পরই পেয়ে গিয়েছিলাম চা, আর এখন চলে এসেছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই।
চলে এসেছি ডিনার করতে, আর ডিনারে রয়েছে ভাত, ডাল, একটা সবজি, আলু ভাজা, তার সাথে চিকেন, স্যালাড আর পাঁপড়। চটপট খেয়ে দিয়ে নিয়ে আজকে শুয়ে পড়বো। কাল বেশ কিছু জিনিস দেখা বাকি রয়েছে, আর সব থেকে বড় ব্যাপার হলো আপনাদের তো এখনো ফার্ম স্টেটা ঘুরে দেখানোই হয়নি। তাহলে আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। একটা দারুণ সুন্দর আর শান্ত একটা সকাল। ঘুম থেকে ওঠার পর এক কাপ চা হাতে যদি এখানে এসে বসা যায়, তাহলে কিন্তু সত্যিই মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আর তার সঙ্গে রয়েছে পাহাড়ের দারুণ সুন্দর ভিউ। কাল তো অনেক রাতে এসে পৌঁছেছি, তখন আপনাদের ভালো করে এই ফার্ম স্টেটা দেখানো হয়নি। একবার দেখুন চারিদিকটা তাকিয়ে, কি সুন্দর চারপাশটা, তাই না? এখানে ধাপে ধাপে চাষ করা হয়েছে, আর এই যে এইদিকে রান্না চলছে। আর ইনি হলেন বুদ্ধিমান রাই, ওনারই এই ফার্ম স্টে। হাই দাদা, গুড মর্নিং। আমি চাটা খেয়েই বেরিয়ে পড়লাম আপনাদের জায়গাটা ঘুরে দেখানো। দেখেছেন, এগুলো সব ওয়াটার সোর্স। এই জলগুলোই কিন্তু ইউজ হয় এখানে, ঝর্ণার জল, স্প্রিং ওয়াটার। এইদিকে ভুট্টার চাষ হয়েছে। পেছনে পাহাড়টা দেখেছেন, মেঘ কাটছে আস্তে আস্তে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে জোঁকের খুব একটা সমস্যা নেই, অতএব বর্ষাকালে যদি আসেন ততটা সমস্যা হবে না। কালিম্পং এর দিকটায় আমি বলি যাতে বর্ষাকালটায় না যাওয়া হয়, ওখানে খুব সমস্যা। এই যে দেখুন, এটা কিন্তু আপেল গাছ। এটা আপেল গাছ, এখনো আপেল হয়নি। মানে এখানে বেশ কয়েকটা আপেল গাছ লাগানো রয়েছে। আর এখানে পুকুর রয়েছে একটা ছোট্ট। यहाँ पे मछली मछली असली है क्या? मछली है मैम। मछली है? अच्छा हम लोग गेस्ट को देते हैं मेरी मछली। अच्छा, यही मछली देते हैं गेस्ट को? अच्छा, कौन सा मछली है दादा यहाँ पे? ग्रास कप और रुई ज्यादातर है, और उसके बाद ट्राउट अभी नहीं है। ट्राउट अक्टूबर एंड नवंबर दिसंबर तक करेंगे। अच्छा, और हम लोग ट्राई का ये तो बहुत अच्छा लग रहा है ना, ऐसे क्लाउड ऐसे आता है तो इतना अच्छा लगता है। और ठंडा भी है आज, ठंडा, हाँ ठंडा ठंडा लग रहा है। अभी फिर से ये फॉगी हो जाएगा। কিভাবে মেঘ আসছেন দেখেছেন? এখানে চা গাছও রয়েছে, এই দেখুন, এই যে চা। हम लोग जो चाय सुबह जो चाय पिए यही से लिए थे? यहाँ से लिए थे। ये पूरा गाछ है, और उधर में मेरा थोड़ा दूर है, वहाँ पे मेरा चाय का थोड़ा सा গার্ডেন। আচ্ছা, ওনার একটা ছোট্ট চা বাগানও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্কোয়াশ হয়ে রয়েছে, দাঁড়ান কাছ থেকে দেখাই। একদম স্কোয়াশের বাগান, যা বোঝা যাচ্ছে। প্রচুর স্কোয়াশ হয়ে রয়েছে, দেখেছেন? এই দেখুন সামনে থেকে। একেবারে যদি একটা গ্রাম্য জীবনের স্বাদ পেতে চান, আমার মনে হয় এটা কিন্তু একটা বেস্ট অপশন। সকালবেলায় ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন? এই দেখুন আরেকটা ওয়াটার সোর্স। এভাবে পাইপ লাইনে করে জল আসে, ঝর্ণার জল। দেখেছেন চা গাছের ফলের আগে কখনো দেখেছেন? এই দেখুন চা গাছে ফল হয়ে রয়েছে, চায়ের ফল। এখানকার লোকাল লঙ্কা, ফুলের গাছ তো রয়েইছে। এটা ওনার ভাইয়ের বাড়ি। যখন ওনার ফার্ম স্টেতে অনেকে চলে আসেন, অনেক গেস্ট চলে আসেন,
তখন এই বাড়িতেও কিন্তু গেস্টদের রাখা হয়। এখানে রুম রয়েছে। ফার্মস্টে, একটা ফার্মস্টেতে যা যা থাকতে পারে মোটামুটি সবই রয়েছে ওনার এখানে। এখানে কি আছে বলুন তো? মৌমাছি চাষ করা হয়েছে। যদিও অতটা কাছ থেকে ভালোভাবে দেখানো যাবে না, তবু একটু বুঝিয়ে দিচ্ছি এখান থেকে। এই রুমটাতেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন। খুবই সুন্দর রুম। এখানে রয়েছে দুটো রুম আর এখানে একটা। এরকম একটা জায়গায় এসে 2-3টে দিন চুপ করে শুধু নিজের সঙ্গে সময় কাটাতে হয়। আমার হাতে যদি সত্যি সময় থাকতো আমি হয়তো আরো 2-1টা দিন কাটিয়ে যেতাম এখানে, কিন্তু এরপরও তো যাওয়ার রয়েছে। আরো দুটো জায়গায় নিয়ে যেতে হবে আপনাদের। এখানে বসার একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে বসতে পারেন। ফার্ম স্টে মানে একদম একদম অথেন্টিক ফার্ম। মুরগি রয়েছে অনেকগুলো, এই যে গরু। একদম রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্টে রয়েছে পরোটা, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। চটপট খেয়ে ইচ্ছে আছে একটু আশেপাশের এলাকাটা ঘুরে দেখার। তবে যা বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত বুঝতে পারছি না সত্যিই ঘুরে দেখা হবে কিনা। তবে তার আগে খাওয়াটা সেরে নিই। এখানে এলে কিন্তু একেবারে ঘরোয়া খাবার দাবার পাবেন। ওনাদের ফার্মে সবকিছু তৈরি হয় আর ঘরে ফ্রেশ ফ্রেশ রান্না হয়, একদম ঘরোয়া খাবার। नमस्ते, मेरा नाम बुद्धिमान राय और मेरा वाइफ नमस्ते। दिव्या थापा और हम दोनों मिलके यहाँ पे लंगोदांग फार्म स्टे होस्ट कर रहे हैं। ये नॉर्थ बंगाल का ऑर्बिट एरिया में है और यहाँ पे हम आप लोगों का स्वागत करना चाहूँगा और वेलकम करना चाहूँगा। और यहाँ पे आप लोगों को आने का मेन पर्पस है, यहाँ पे सब कुछ मिलेगा आप लोगों को। कंचनजंगा व्यू मिलेगा और सनराइज मिलेगा, दार्जिलिंग नाइट व्यू मिलेगा और यहाँ पे रिवर साइड मिलेगा और वाटरफॉल्स मिलेगा। इसके साथ साथ मोनेस्ट्री और ओल्ड टेम्पल्स और विलेज टूर भी मिलेगा। यहाँ पर खाना नहीं बनाती हूँ, जो यहाँ पे जो लोकल मसाला वगैरह होता है वो लगा के बनाती हूँ। मेरा फार्म स्टे का टैरिफ है 1300 पर हेड पर नाइट का। इसमें आपको इंक्लूडिंग रूम मिलेगा, उसके साथ ब्रेकफास्ट, लंच, डिनर और स्नैक्स मिलेगा। टी और कॉफ़ी आप लोगों को मतलब पूरा दिन मिलेगा। চলুন তাহলে এবার আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখে আসা যাক। ভালোই বৃষ্টি পড়ছে, আর জানি না কতদূর যেতে পারবো। বুদ্ধিমানজি আছেন আমাদের সঙ্গে, উনি নিয়ে যাচ্ছেন দেখানোর জন্য সবকিছু। ये फ्लावर है? इसको पर फूल है ना, फूल है ना। अच्छा, इसमें फ्लावर होता है। अच्छा, ঝাড়ু होता है। अच्छा, এখানে পাশেই একটা শিব মন্দির রয়েছে। জায়গাটা একবার দেখুন। রাস্তা কিন্তু কাঁচা রাস্তা। এখানে গ্রাম ঘুরতে বেরোলে বর্ষাকালে একটু কিন্তু কাদা থাকবেই, কিন্তু আশেপাশের এলাকাটা যা অপূর্ব সুন্দর দেখতে, আমি তো বলবো যে ঠিক আছে, একটু যদি না ঘুরতে বেরোন সত্যিই মিস হয়ে যাবে অনেক কিছু। यहाँ पे आसपास अगर बारिश ना हो तो अच्छा खासा दिख जाता है ना, सब कुछ वैली वगैरह सब दिखता है ना? यहाँ पे क्लियर होने से मतलब यहाँ आसपास पूरा दिखेगा और यहाँ से धोते दिखेगा और धोत्रे भी दिखता है यहाँ से। और 6 किलोमीटर, आप बताए 6 किलोमीटर दूरी में है धोत्रे।
लेकिन ऐसे गांव में चलने में मजा आता है। राइट। ये अगर ड्राई रहेगा ना हाँ जी, हाँ जी, तो कोई भी आएगा उन लोगों को बहुत अच्छा फील होगा। हाँ जी, राइट। तो आप लोगों के यहाँ से संदाकफू भी जाते हैं लोग? हम लोग जाते हैं मैम, और ट्रैकिंग के लिए सिर्फ अभी तक धोते तक किया है मैंने। यहाँ पे मतलब जिन लोगों को ट्रेकिंग करना होगा तो आप यहाँ से धोत्रे तक ट्रेक करके लेके जाते हैं सबको? हाँ जी, हाँ जी, मैं खुद में जाता हूँ। এই পাশটা দেখেছেন একবার? মেঘটা একটু একটু সরছে, বোঝা যাচ্ছে ওপাশের পুরো পাহাড়টায় যে বাড়িগুলো রয়েছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে ভাবুন তো যখন মেঘ একটু কম থাকবে, মানে ধরুন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই টাইমটাতে কি অপূর্ব লাগবে এই জায়গাটা। এখানে প্রত্যেকটা মানুষ, যে কারো বাড়িতে আপনারা চলে যেতে পারেন, তারা সবাই ওয়েলকাম করবে। আমি যেমন পাশে একটা বাড়িতে এসেছি এখন, কেননা এখান থেকে ঝর্ণার ভিউটা খুব ভালো পাওয়া যায়। ঠিক এখানটায় ঝর্ণাটা রয়েছে, কিন্তু এখন মেঘ সরলেই আপনাদের দেখাতে পারবো অনেকটা বড় ঝর্ণা। লাঞ্চে কি কি রয়েছে আপনাদের তো দেখিয়েই দিলাম। লাঞ্চ চটপট সেরে নিয়ে আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে পরের গন্তব্যের উদ্দেশ্যে। একটাই কথা আপনাদের বলার, এই যে লাঙ্গুরদাং ফার্ম স্টে, খুব সুন্দর একটা জায়গা। এই লাঙ্গুরদাং গ্রাম অত্যন্ত ভালো আর একটা দারুণ অফবিট স্পট। অবশ্যই হাতে সময় থাকলে এখানে ঘুরে যান। এখানকার মানুষজন যেমন ভালো, তেমনই ভালো এখানকার নেচার। একেবারে প্রকৃতির মধ্যে একেবারে অর্গানিক খাবার দাবার খেয়ে যদি কয়েকটা দিন কাটাতে চান, তাহলে এটা কিন্তু বেস্ট চয়েস। তবে একটাই কথা বলবো, এখানে কিন্তু আসবেন সেপ্টেম্বরের পরে। এখন বর্ষায় রাস্তাঘাট একটু খারাপ হয়ে গিয়েছে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই। थैंक यू सो मच, बहुत अच्छा था, सब कुछ अच्छा था यहाँ पे। खुश रहिए, थैंक यू।